এবার তমলুকের দিকে নজর রাখবো। তৃণমূল নেতার নার্সিং হোমে ঝুলন্ত দেহ, অপারেশন রুম থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত ওই যুবক ওই নার্সিং হোমেরই কর্মী। আমার সঙ্গে সুজিত ভৌমিক রয়েছে। সুজিত, নিছক কি আত্মঘাতী নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, কি জানা যাচ্ছে? সবটাই পুলিশ তদন্ত করে দেখছে। আসলে তমলুক শহরের একটি পরিচিত এই বেসরকারি বলা যায় নার্সিং হোম, সেখানেই কিন্তু এই ঘটনা ঘটেছে। সেখানে যে ঘটনা ঘটেছে সেটা একেবারে সবাইকে অবাক করে দিয়েছে। কারণ ওই মৃত যে যুবক, তার দেহ উদ্ধার হয়েছে সাহেব দাস, 27 বছর বয়সী এই যুবক কিন্তু ওই নার্সিং হোমের যেমন কর্মী, তেমনই তার মৃত দেহ উদ্ধার হয়েছে ঝুলন্ত অবস্থায় একেবারে ওই নার্সিং হোমের অপারেশন যে রুম রয়েছে থিয়েটার, তার মধ্যেই কিন্তু। এবং সেই ঘটনা জানাজানি হওয়ার পর হইতেই শুরু হয়েছে। রীতিমতো বলা যায় শোরগোল পড়ে গেছে তমলুক শহরে। এবং তমলুকের এক তৃণমূল নেতা এবং তৃণমূলের কাউন্সিলর, তারই মালিকানাধীন এই নার্সিং হোম হওয়ার কারণে রাজনৈতিকভাবেও চাপানুতো শুরু হয়েছে। কিন্তু এরই মধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে এবং গোটা ঘটনা খতিয়ে দেখছে যে আত্মঘাতী নাকি অন্য কোনো বিষয়, সবটাই কিন্তু পুলিশের তদন্তে উঠে আসবে, এমনটাই দাবি করছেন ওই তৃণমূল নেতা। তিনি প্রকাশ্যে এ ব্যাপারে কোনো কথা বলতে না চাইলেও তিনি বলছেন পুলিশ তদন্ত করছে, সবকিছু খতিয়ে দেখলেই বোঝা যাবে। বেশ সুজিত, খবর ওখানে তো এখানে ভাড়া থাকতো, হ্যাঁ ওখানে গিয়ে নার্সিং যেখানে কাজ করতো আনন্দলোকে, ওখানে অপারেশন থিয়েটারে কাজ করতো সাহেব। ওখানে কতদিন কাজ করতো? 6 বছর মতন। কেন এই ঘটনা কেন ঘটালো? কি করে বলবো আমি এখন, মনের ব্যাপার।